আমাদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। ওদের নীতি আদর্শ বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। বলে কথা ঠিক না বেশি? বসে বসে নাকে তেল দিয়ে ঘুমাইয়ে তাহলে সব নিয়ম অনুযায়ী বাস্তবায়ন হয়ে যাবে। হ্যাঁ, প্রতিবাদ করা লাগবে। কথা ঠিক কিনা? এখনো সর্বনা এই পরিষদ সবার বাচ্চাদেরকে অনেক বুঝাইতে পারি না। এখনো কিছু আছে এই দুনিয়ামুখী রাজনীতি যারা মানব রচিত তন্ত্রপত্র এইটা বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করে, এদের পিছনে অনেকে নামাজ পড়ে, হজ করছে, রোজাও রাখে, আবার তাসমিয়া মাওলানা ডাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই ব্যাপার কি পরামর্শ জনে গেছে, বলে ভাই খুন তো একটা করছি, এবার এক লুকাই নেব দেখি। কলে তোরা বিভাবী ফালাইছো, আমি হজ করি আসছি না আল্লাহ আল্লাহ ওই যে বলে যে হজ না করিয়াই যান তাহলে বুদ্ধি দিতাম নিয়ে ওই যে ওই যখন ওই যে কসুরি ওই তলে ঢুকাইতো আমি হজ করিয়াছি। শয়তান বোঝে, শয়তান ঠিক না? ঠিক। এই জন্য বাগানটা কেন শুনিয়ে রাখো। ওই কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। কি আমি বলছি না আল্লাহ বলছেন? আর ভুল হইলে বলেন হুজুর ভুল বলছেন। ভুল বলি নাই? তা যদি ভুল না বলি থাকি, প্রত্যেকটা মানুষ না পারলে এ মুসলমান সন্তান আমার বাজানরা, বিদেশিদের কালচার, বিজেপিদের নাস্তিকদের কালচার তোমার কাছে ভালো লাগে কেন? ব্যাপারটা ঠিক জনগণের কথা ঠিক না? ঠিক। কেন ভালো লাগবে? কারণ ভালো লাগার তো কথা না, ঠিক না? বাজার ইতিহাস পড়লে দেখবেন কিছুদিন আগে ইটালির এক পার্লামেন্টের মেম্বার এমপি তাম দুনিয়ার ভিতরে ইসলাম মুসলমান বিদ্বেষী যত উল্লেখযোগ্য তার ভিতরে সেও একজন। চিন্তা করলো মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে একটা বই লেখা লাগবে, বই লিখতে হলে ইসলাম সম্পর্কে জানাও তো লাগবে। তাহলে আমার সম্পর্কে না জানলে লেখবেন কেমনে? কথা ঠিক কিনা? যখন তিনি ইসলাম সম্পর্কে রিসার্চ করতে গেল, কয়েক বছর পূর্বে তিনি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। দুনিয়াদার পাগল। ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি, দুনিয়ার ভিতরে যত উল্লেখযোগ্য বৈজ্ঞানিক তার ভিতরে একজন। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? আপনার আমার মতো সাধারণ জ্ঞান না, তাদের জ্ঞানটা সম্পূর্ণ ব্যতিক্রম। সে চিন্তা করলো সৃষ্টিকর্তা একজন, তার নিয়ম নীতি মানুষের জন্য হবেও কিন্তু একটা। কথা কয় না? এক সৃষ্টিকর্তা মানুষের জন্য। কিছু লোকের বলবে তোমরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ো, আর কিছু লোক বলবে তোমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ো। হয় হয় কথা কয় না? এটা হয় হয় না। মরিস বুকাইলি চিন্তা করলেন আমার তালাশ করে বের করতে হবে সৃষ্টিকর্তার নিয়ম নীতি কোনটা। তিনি আসমানি মোট 104 কিতাব, কত এর ভিতরে উল্লেখযোগ্য আসমানি 4 কিতাব নাকি উল্লেখযোগ্য? কুরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর। তিনি তাওরাত, ইনজিল, জবুর নিয়ে রিসার্চ করলো। দেখেন লন্ডনের তাওরাতের সঙ্গে, ইনজিলের সঙ্গে, জবুরের সঙ্গে আমেরিকার লন্ডন, এই আমেরিকার তাওরাতের লন্ডনের তাওরাতের সাথে কোনো মিল নাই। কিন্তু কুরআনুল কারীম যে কোনো প্রান্তে দুনিয়ার রিসার্চ করলো, দেখেন নোক্তারও কোনো পরিবর্তন না। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে হাতে কুরআনুল কারীম লিখছিলেন, সেই কুরআনুল কারীম এখনো মদিনা শরীফ মিউজিয়ামের ভিতরে সংরক্ষিত আছে, এখনো আছে। সেই কুরআনুল কারীম তিনি রিসার্চ করছেন, দেখে তার ভিতরে তাম দুনিয়ার একটা নোক্তারও পরিবর্তন নাই। এই ইমান মজবুত হওয়ার জন্য বেশি তো আলোচনা লাগে না। আসমানি অন্য কিতাবের কোনো মিল নাই,
কোরআন কি তাম দুনিয়া নোক্তার পরিবর্তন নাই, কারণ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য কিতাব নাযিল করার পরে ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমার মালিক নিজে নেয় নাই, কিন্তু কোরআনুল কারীম আমার মালিক নাযিল করার পরে আমার মালিক ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করলাম আমি, ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। কে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে? এই জন্য যত ইসলাম এবং যত মুসলমান বিদ্বেষী চক্র তাম দুনিয়া সব একত্রিত হইয়া কোরআনুল কারীমে একটা ভুল বের করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। তাম দুনিয়ার ভিতরে কোরআনুল কারীম ছাড়া লক্ষ লক্ষ কোটি কোটি সিনার মধ্যে খালিদ থেকে শুরু করে নাস পর্যন্ত এরকম মুখস্থ দুনিয়ার অন্য কোন আসমানি কিতাব বলে আছে? ইতিহাস শুনছে? মালিক কেমনে সংরক্ষণ করবে? বলবেন কিছু কিছু বলবেন? এই কোরআনুল কারীম আলিফ লাম মিম থেকে শুরু করে একেবারে নাস পর্যন্ত, নাস পর্যন্ত এর ভিতরে একটা অক্ষর মুখস্থের বাইরে নেই, সব সিনের ভিতরে জমা করে দেয়। আমার মালিক কেমনে সংরক্ষণ করে? বুঝেন না কিছু? এই জন্য বাচ্চাদেরকে বলবো, পড়তে হলে বাবুদেরকে বলবো, কোরআনুল কারীমের ভিতরে ছোটবেলায় যারা ভূগোল পড়ছে কিছু ভুলবাড়ি করছিল বৈজ্ঞানিকরা, ঠিক না? এর ভিতরে একটা ভুলবাড়ি করছিল, বৈজ্ঞানিকরা বলে সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে। আর আল্লাহ কোরআনুল কারীমের বলছে শামসুত তাজরি লিমুস্তাকিরিল্লাহ, সূর্য তার আপন কক্ষপথে চলমান, সূর্য চলে। আল্লাহ বলছে সূর্য, আর ওরা আবিষ্কার করে বলছে কি দুনিয়া ঘরে, সূর্য ঘোরে না। কিছুদিন পর বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে তার থিওরি ঠিক হয় নাই, সূর্য ঘোরে দুনিয়াও ঘোরে। আবার কিছুদিন পর বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দুনিয়া মনে ঘুরেই না, সূর্যটাই বলে খালি করে। আব্বাস রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে ওরা আবিষ্কার করে সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে। আবার আবিষ্কার করছে দুনিয়া ঘোরে, সূর্য ঘোরে। আবার আবিষ্কার করছে দুনিয়া মনে ঘুরেই না, সূর্যই ঘোরে। এই ক্ষেত্রে যে আমার আব্বাসের বলতেন মাথাটা ঘোরে। তাই ঘুরতে ঘুরতে কোরআনুল কারীম ঠিক আসতে করে দেয়, ঠিক না? ঠিক। এই আমার মুসলমান বাজানরা, চরমনাই পাশের বাজানরা, চরমনাই বরিশালিয়ারা, আমরা আমরা বাংলা কিছু বলছেন। যেই কথা বলতে চাইছিলাম যে বাজান, কোরআনুল কারীম নাযিল আল্লাহ রাসূলের উপরে, আল্লাহ হাবিব দুনিয়ার দিক থেকে উম্মি, তার নিজের দস্তখত করতে জানতেন না। আমরা বুঝি না কিছু, এগুলো বুঝি না কিছু, যে দস্তখত করতে জানতেন না আল্লাহ রাসূল। এই সাক্ষ্য রাখতে কিভাবে? আঙ্গুলের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে সেল মারত। তাকে আল্লাহ শিক্ষিত করেন নাই কেন? এই নাস্তিকরা যেন বলার সুযোগ না পায়। লোকটা বড় শিক্ষিত ছিল, মেধাবী ছিল, প্রেমী ছিল, পাণ্ডিত মানুষ ছিল, কোরআন কারীম নিজে লেখা লইছে। এই বলার যেন সুযোগ না থাকে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার কোনো শিক্ষিত হওয়ার সুযোগও দেয় নাই। এই জন্য উম্মি বলা হয়। এরপরও কিছু বোঝেন না, পাশ্চাত্যে পশু মার্কা কালচার, এইটা ভালো লাগে আর শিখাই কি দেখেন না? কিছুদিন আগে ইউনিভার্সিটি কিছু ছাত্রছাত্রীরা ভিন্ন নামাজের জায়গা চেয়েছিল, শোনেন নাই? অনেকে বাংলাদেশ থাকি মনে হয় শুনছে। আবার ওই ইউনিভার্সিটির ভিতরে কিছু মুসলমান সন্তান নামদারি, ওরা আবার এই প্রতিবাদ করছে। ইউনিভার্সিটির মধ্যে কোন নামাজের জন্য ভিন্ন জায়গা দেওয়া যাবে না। আবার মন্তব্য করে এটা কি মাদ্রাসা নাকি? অর্থাৎ ওরা বুঝেছে মাদ্রাসায় পড়লে নামাজ পড়া লাগে, আর মাদ্রাসায় না পড়লে খারাই খারাই মোতা লাগে। ডারউইনের থিওরি পড়ায় বিবর্তনবাদ। আমরা তো আন্দোলন করতেছি, আল্লাহর নাম দেখেন নাই? বিবর্তনবাদ বুঝেন?
ডারউইন থিওরি দিছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই। চুপ স্যার, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কিছু